বিগত এক বছরে রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ঘটনার কথা যদি বলতে হয়, তার মধ্যে অন্যতম আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বাংলা, গোটা রাজ্য এবং দেশ, এমনকি দেশের বাইরেও এর সমান প্রভাব পড়েছিল। ঘটনার 5 মাস পর আজও কিন্তু তার রেশ কাটেনি। এত বড় গণ অভ্যুত্থান বহু বছর দেখেনি বাংলা। মূল অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও আরও অন্য কেউ যুক্ত আছে, প্রথম থেকে এমনটাই দাবি করে এসেছিল চিকিৎসক মহল, সাধারণ মানুষ, এমনকি নির্যাতিতার মা বাবা। 5 মাস পর সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে আবারও প্রতিবাদে উত্তাল হয়েছে চিকিৎসক মহল। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। বেশিরভাগেরই দাবি সঞ্জয় রায় ছাড়াও আরও অনেকে যুক্ত রয়েছে এই ঘটনায়। লার্জার কনস্পিরেসি রয়েছে এই ঘটনার পেছনে। তবে আইনজীবী মহলে এমনও একাংশ রয়েছেন যারা কিন্তু প্রথম থেকে মনে করছেন সঞ্জয় রায়ই একমাত্র দোষী এবং এই ঘটনায় অন্য আর কেউ জড়িত নেই। এই যে গণ অভ্যুত্থান হয়েছে তা শুধুমাত্র আবেগের বশে হয়েছে, এর পেছনে কোনো যুক্তি বা তথ্য প্রমাণ নেই। আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে। এখন অসুবিধা হচ্ছে, আমরা যারা এই জনগণকে দেখাবার জন্য আন্দোলন করি, তাদের কিছু না কিছু করতে হবে পিকচারে থাকার জন্য, ছবিতে থাকার জন্য। তাই জন্য এই আন্দোলন হয়েছে। সঞ্জয় রেপ করেছে ভদ্রমহিলা ডাক্তারকে মেরে ফেলেছে, এইটাই তো শর্ট কেস। এরপর যত বড় আন্দোলন হচ্ছে আমি তো বুঝতে পারছিলাম না। আমি তো গোড়াতেই বলেছি কিসের আন্দোলন আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, এবং সে ফাঁসি হবে লোকটা। হ্যাঁ, প্রতিবাদ হওয়া দরকার, কিন্তু প্রতিবাদ মানে কার বিরুদ্ধে প্রতিবাদ? গভর্নমেন্টের। মানে আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটি লোক আছে, 10 কোটি লোককে প্রোটেকশন দেওয়া গভর্নমেন্টের সম্ভব? হবার পর যদি কিছু না করে তাহলে এক জিনিস, সেখানে হবার পরই সঙ্গে সঙ্গে করেছে, রেপ হবার পর রেপ করে মার্ডার করে দিয়েছে। শুধু আলটিমেটলি যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি কিছু হবে একটা। এই বলুন। আর সিবিআই একসময় বলেছিল যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং সিবিআই বলেছিল যে লার্জার কনস্পিরেসি। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, সিবিআই বলেছে কি বলেছে কেউ জানে না, সবই যারা আন্দোলন করছিল তাদের মুখ দিয়ে বার করা হয়েছে। লার্জার কনস্পিরেসি মানে হ্যাঁ, সেটা তো বলতে পারে, সাবমিশনে বলতে পারে। লিখিত ভাবে বলেছে কি? আমরা তো মুখে বলি, কিন্তু লিখিত ভাবে বলতে হয়। লার্জার কনস্পিরেসি কারে গেছে? লার্জার কনস্পিরেসি বাজে কথা যত। ভদ্রমহিলা ডাক্তার ধরে রেপ করে দিয়েছে, রেপ করে মার্ডার করেছে, এই তো। যাবজ্জীবন হবে, নয় ফাঁসি হবে, যে প্রমাণিত হয় ফাঁসি হবে আলটিমেটলি। শুধু লার্জার কনস্পিরেসি কি আছে? কি লার্জার কনস্পিরেসি? আর এই যে মানে গোটা আন্দোলনটা আপনি বলছেন যে তাহলে মানে সম্পূর্ণ একটা ভুলবশত করছে। আসল অসুবিধা তো আমি সবসময় যারা আসে আমার বাড়িতে এসেছিল এরা জিজ্ঞেস করতে, আমি বলি ভাই প্রমাণটা কি? তোমরা যা বলছো তো বলে খালাস। লার্জার কনস্পিরেসি 1 জন নয় 10 জন ছিল। তোমার তথ্যটা কোথা থেকে পেলে ভাই? প্রমাণ করো। তুমি যখন কোনো তথ্য নিয়ে কথা বলবে সেটা বলার জন্য তোমার হাতে প্রমাণ চাই। এটা হাওয়ায় ভাসিয়ে দিয়ে বলে 1 জন নয় 10 জন ছিল, তো 10 জন কে কে ছিল বা কারা ছিল দেখাতে তো হবে। এই আন্দোলন এই ফেল করে যায় সব আন্দোলন, অতুৎসাহে বলে দেয়, আবেগে বলে দেয়। এই এবং নির্যাতিতার মা বাবাও বারবার এই কথাটা জোর দিয়ে বলছেন, তারাও আরো বড় তদন্ত চাইছেন। নির্যাতিতা তার মানে তারাও জানেন না? তারা যদি বলে যে হ্যাঁ রামশ্যাম যদুমধুকে আমি দেখেছি এটি ইনভলভ ছিল, তা তো বলছেন না। সমস্তটাই আন্দাজের ওপর, তাতে একটা প্রমাণ হয় না। খুন প্রমাণ ওইভাবে করা যায় না। খুন প্রমাণ করতে স্পেসিফিক, এই করেছে, এই লোকটা করেছে, এইভাবে করেছে। তাহলে এখন যে বলা হচ্ছে সিবিআই এখনো তদন্ত চালিয়ে যাবে, তাহলে কিসের তদন্ত সিবিআই এখনো চালিয়ে? সেটা তো বলতে পারছি না, সেটা বলতে পারছি না। সিবিআই কিসের তদন্ত চালাবে সেটা সিবিআই এর ব্যাপার। বলেছে কি যে 10 জন মিলে রেপ করেছে বা মার্ডার করেছে, তা তো বলেনি। বলতে হবে। দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কেই, কিন্তু আরো কেউ ইনভলভ আছে কিনা সেটা এখনো খতিয়ে দেখা হবে বলা হচ্ছে। তার সমস্তটাই আন্দাজের ওপর, তাদের কাছে কোনো তথ্য নেই। আর এই যে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানে মানুষের মধ্যে একটা আবেগ, মানুষের মধ্যে যে উত্তেজনা, তাহলে মানে আপনি বলছেন যে মানে এই গোটা ব্যাপারটাই
যে মানে একটা বড় সড়ো মব ওই সময় মব মুভমেন্ট মানে একদম সাধারণ মানুষের মুভমেন্ট হয়েছিল। তো সেই সবই তো আবেগে হয় না, আবেগটা তো আমার চাই, প্রুফ চাই, প্রমাণ চাই। আবেগে হয়েছে, লোকে করেছে আবেগে, প্রমাণ ছাড়া আবেগ তো হয়, আবেগে করেছে। আমি তো গোড়া থেকেই বলছি যে আবেগের ভিত্তিতে ওকে দোষী সাব্যস্ত করা যায় না, অথবা ঘটনা কি হয়েছে সেটা বলা যায় না যদি না আমি না জানি। জেনে বলি সেটা তখন আবেগ দাঁড়ায় না, সত্য ঘটনা দাঁড়ায়। আবেগে বলে যাচ্ছে, করার নেই। আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। আপনাদের মতামত আজকের পর্ব সম্পর্কে আমাদের কমেন্ট করে জানান আপনি কোন পক্ষে। সাধারণ মানুষ হিসেবে আরজিকর কাণ্ড সম্পর্কে আপনার মতামত কি?